ভোর 5টা থেকে সকাল 7টা পর্যন্ত আমাকে যে সমস্ত কাজ করতে হয় আমি আজকে সেগুলোই করবো। দেখুন এখনও কিন্তু বাইরের আলো ভালোভাবে ফোটেনি। আমি ফজরের নামাজ পড়ে তারপরে বাইরে আসলাম। সকালবেলা আমার মেয়েকে জিজ্ঞাসা করলাম, তুমি আজকে স্কুলে কী নেবে? আমার মেয়ে বলছে, আম্মু আমি আজকে আলু ভর্তা আর ডিম ভাজি দিয়ে স্কুলে ভাত নিয়ে যাবো, কারণ সমস্ত বান্ধবীরা মিলে প্ল্যান করেছি। এই জন্য করে গেলাম আমি চুলায় ভাত বসাতে। আমি মেয়ের জন্য ভাত বসিয়ে দিলাম। কি করব বলেন, প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের তো এটা করতে হয়, কারণ আমরা সন্তানের মা। ওরা যা বলবে ওদের তাই করে দিতে হবে। ওদের কথা অনুযায়ী যদি নিজে ইচ্ছা অনুযায়ী কোনো টিফিন তৈরি করে দিই তাহলে তো সেটা খাবে না, ওভাবে বাসায় ফিরিয়ে নিয়ে আসতে হবে। তাই ওরা যদি যেটা খেয়ে ভালো থাকে ওদের জন্য আমাদেরকে সেটাই করতে হয়। ভাত বসানোর পর এখানে আমি 3টা আলু দিয়ে দিলাম। তারপরে ভাত বসানো শেষ, এখন চলে আসলাম ঘর দর পরিষ্কার করবো। গ্রামের লোকেরা অনেকেই বলে সকাল বিকাল 2 বেলা নিয়মিত ঘর ঝাড়ু দিতে হবে, না হলে নাকি ঘরের ভিতর থেকে জিন ভূত যায় না। আমি যেটা হাতে নিয়েছি এটা হচ্ছে পিঁচা। এর কিন্তু মারাত্মক কিছু গুণ আছে, সেটা হচ্ছে বিশেষ করে জিন ভূত তাড়াতে কিন্তু এই পিঁচাটা খুব বেশি কাজে লাগে। তো যাই হোক, আমি এখন ঘর দুয়ার সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। অবশেষে আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে যাবে। এইদিকে আমার শাশুড়ি মা ছোট ছোট করে আলু কুচি করে নিচ্ছে, কারণ তিনিও ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে বাইরে এসেছেন আমাকে কাজে সকালবেলা সাহায্য করে, অনেক সাহায্য করে। কোনো দিন আমার মেয়ের টিফিনটা আম্মুই তৈরি করে দেয়। অবশেষে আমার ঘর ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। এদিকে রোদও উঠে গেছে, চারদিকে অনেক আলো। তারপর আমি চলে যাচ্ছি সকালবেলা কিছু কাজে। আশেপাশে যতগুলো থালা বাটি পিঠ চামচ যা ছিল সমস্ত কিছু একসাথে জমা করেছি। এখন এগুলো আমি কলে নিয়ে যাব। কলে নিয়ে গিয়ে এগুলো আমি গায়ের যত রকম শক্তি আছে সবগুলো দিয়ে ভালো করে ধুয়ে মেজে এগুলোকে গোসল করিয়ে দেবো। গোসল করানো হয়ে গেছে, ওদের কিন্তু শীত লেগেছে, তাই ওদেরকে গায়ের পানি শুকানোর জন্য আমি রোদে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আসলে যশোর গ্রামের লোকেরা থালাবাটি নিয়ে গিয়ে আলাদা একটা জায়গায় সবগুলা থালাবাটি রোদ দেয়। এই পর্যায়ে আমি চলে গেলাম চুলায়। আমার ভাজিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ডিমগুলো ভেজে নেব, দেখতে পাচ্ছেন। আমি 2টো ডিম নিলাম। এই ডিমগুলো আমি এখন আমার মেয়েকে ভেজে দেব। বাচ্চারা যখন যা বলে তাই করতে হয়, না হলে বাবা মার কপালে বিপদ। আমার অবশেষে ডিমটাও ভাজা হয়ে গেল। এদিকে আমার ভাতও হয়ে গেছে। আমি ভাতের ভিতর থেকে আলুগুলো তুলে নেব, সেগুলো এখন ভর্তা বানাবো। অবশেষে আমার ভর্তা বানানো হয়ে গেছে। এইদিকে আমার বড় রাজকন্যা ঘুম থেকে উঠে দোলনায় বসে থেকে দোল খাচ্ছে আর দাঁত ব্রাশ করছে। এখন স্কুলের জন্য সে রেডি হয়ে নেবে। মুখ টুক ধুয়ে সে ঘরে এসেছে। আমি তার মাথাটা সুন্দর করে বেঁধে দিলাম। মাথাটা বাঁধা আমার হয়ে গেছে, তাকে আমি খেতে দিচ্ছি। সে আলু ভাজিটা পান্তা ভাত খুব পছন্দ করে। যদি মাংস থাকে মাংস দিয়ে পান্তা ভাত খেতে সে অনেক পছন্দ করে। ওর তো পান্তা ভাত হলে আর কিছুই লাগে না। শেষ পর্যন্ত আমি আমার মেয়েকে গুছিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন স্কুলে যাওয়ার জন্য ও একদমই রেডি। ওকে গোছানোর পরে আমার বাইরে আরও কিছু কাজ আছে, আমি সেগুলো করতে গেলাম। এখানে আমার কিছু কবুতর আছে, দেখুন, দেখতে পাচ্ছেন। এখানে আমার কিছু কবুতর আছে। সংসারের পাশাপাশি কিন্তু আমি কবুতরও পুষি। আমার ঘর ভর্তি কবুতর, মাশাআল্লাহ। অনেক রকমের কবুতর আছে এখানে, দেশি কবুতর আছে, বিদেশি কবুতর আছে, আমার অনেক জাতের কবুতর আছে। এই যে খাঁচার ভিতরে এই পাশে যে কবুতরগুলো দেখছেন এগুলো সমস্ত দেশি কবুতর, যেগুলো ছাড়া আছে। আর এই পাশে খাঁচার ভিতরে যে কবুতরগুলো আছে এগুলো সব ফেন্সি কবুতর, মানে এগুলো সব বিদেশি কবুতর। আমার কিন্তু কবুতর অনেক ভালো লাগে, আমার শ্বশুরের খুব পছন্দের জিনিস এই কবুতর। কবুতরের ওখান থেকে এসে আমি চলে আসলাম আমার পার্সোনাল কাজ। আমি কিন্তু সংসারের পাশাপাশি রান্না বাড়ি ঝাড়ু দেওয়ার থেকে শুরু করে বাচ্চা সামলানো থেকে শুরু করে হাঁস মুরগির থেকে শুরু করে আমি কিন্তু পার্সোনালভাবে আমার একটা কাজ আছে, সেটা হচ্ছে দর্জি কাজ। আমি কিন্তু দর্জি কাজ করি, আলহামদুলিল্লাহ। এই কাজ আমার মানে খুবই ভালো লাগে করতে। আমি বাসা থেকে কোনো জায়গায় বেরোই না, আমি যতটুকু কাজকর্ম করি, যতটুকু সময় পাই ততটুকু সময় আমি বাসায় বসে থেকে কাজ করি। আমার 4টা মেশিন। গ্রামের 100% লোকের ভিতরে প্রায় 70% লোক আমার কাছে আসে, আমার হাতের কাজ নাকি তাদেরকে অনেক ভালো লাগে। ওরাও খুশি, আমিও খুশি। তাই আমাদের প্রত্যেকটা মেয়েরই উচিত সংসারের পাশাপাশি বাচ্চা কাচ্চা সামলানোর পাশাপাশি নিজে কিছু করে দেখানো। এখান থেকে কিন্তু আমার মোটামুটি অনেক ভালো ইনকাম হয়, অনেক ভালো ইনকাম হয় এখান থেকে আমার। সো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই